আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। এটি হচ্ছে এপিআই দিয়ে ক্রুড অপারেশন করব। আমরা একটা ক্রুড অ্যাপ বানাবো যেটা সম্পূর্ণ এপিআই বেসড। আমি যেহেতু ফ্লাটার ডেভেলপার, আমি তো এপিআই ডেভেলপার না, এজন্য আমি একজন ওয়েব ডেভেলপার বা এপিআই ডেভেলপারকে দিয়ে আমাদের জন্য একটা এপিআই আমরা তৈরি করে নিয়েছি, যেটার মাধ্যমে আমরা এই পুরো অ্যাপটা বানাবো। আপনি যদি এপিআই ডেভেলপ করতে না পারেন বা সেটা না শিখেন, কোনো সমস্যা নেই। এটা আসলে অ্যাপ ডেভেলপারের কাজ না। আপনি যে কোনো এপিআই ডেভেলপারকে দিয়ে আপনার যত বড় প্রজেক্টই হোক তাকে দিয়ে আপনি এপিআইগুলা ডেভেলপ করে নেবেন। তো সে একটা পিডিএফের মধ্যে আপনাকে বলে দিবে যে বেস ইউআরএল কোনটা, কোনটা গেট করতে হবে, কোনটা পোস্ট করতে হবে। তো এইগুলা হচ্ছে সে আপনাকে একটা ডকুমেন্টের মধ্যে বলে দিবে। তো ওইটা দিয়ে আপনি সুন্দর করে অ্যাপটা বিল্ড করতে পারবেন। তো সবার প্রথমে আসি আমরা যে এপিআই জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এটা একটু আমাদের বোঝা দরকার। তো সিম্পলভাবে আমরা প্রথমত একটা অ্যাপকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। হ্যাঁ, তো এখানে আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন প্রেজেন্টেশনে, এটা হচ্ছে অ্যাপের ইউআই, যেটার মধ্যে ডেটাগুলো শো করতেছে। আর এটা হচ্ছে স্টোরেজ, যেটার মধ্যে ডেটাগুলো জমা থাকে। আপনি একটা অ্যাপ বানাইলেন যেটার মধ্যে অ্যাকাউন্ট করা যায়, তো ওইটা প্লে স্টোরে পাবলিশ করলেন, করার পর ওইটা কিন্তু হাজার হাজার মানুষ ডাউনলোড করবে আর হাজার হাজার মানুষ সেখানে অ্যাকাউন্ট করবে। তো ওই যে ডেটাগুলা এতগুলা মানুষ অ্যাকাউন্ট করলো, এই ডেটাগুলা কোথায় সেভ থাকবে? এটা মূলত সেভ থাকবে স্টোরেজে। এখন এই স্টোরেজ থেকে ডেটাটা আপনাকে শো করাইতে হবে আপনার অ্যাপের মধ্যে। এটা কিভাবে শো করাবেন? এটা শো করাবেন হচ্ছে আপনি এপিআই এর মাধ্যমে। আপনি এপিআই এর মধ্যে আপনাকে মানে যে ইউআরএলটা দিয়ে দিবে, সেখানে আপনি রিকোয়েস্ট করে এপিআই এর মাধ্যমে রিকোয়েস্ট করে আপনি স্টোরেজ থেকে ডেটাটা এনে আপনি এখানে শো করাইতে পারবেন। ঠিক আছে? তো এপিআই এর ফুল কাজটাই হচ্ছে ওয়েব ডেভেলপারের বা হচ্ছে যারা এপিআই বিল্ড করে তাদের কাজ। এটা অ্যাপ ডেভেলপারের কাজ না। তো আপনি যদি এপিআই বেসড অ্যাপ ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে একজন ওয়েব ডেভেলপারের সাথে কোলাবরেশন করে কাজ করতে হবে। এরপর আমরা আসব প্যাকেজে। তো আমাদের এই এপিআইটা অ্যাপের মধ্যে ইন্টিগ্রেট করার জন্য আমরা একটা প্যাকেজের হেল্প নিব। এটা হচ্ছে এইচটিটিপি প্যাকেজ। তো এই প্যাকেজের মাধ্যমে আমরা খুব সহজে এপিআইগুলোকে মানে দু এক লাইন কোড করে আমরা গেট করে ফেলতে পারবো, বা কোনো একটা কিছু অ্যাড করে ফেলতে পারবো, যেটাকে পোস্ট বলতেছে। বা এডিট করতে হইলে আমরা পুট করব, ডিলিট করতে হইলে ডিলিট করব। আর ক্রুড অপারেশন সম্পর্কে আমি আগেও হয়তো আলোচনা করেছিলাম যে ক্রুডটা আসলে কিভাবে কাজ করে, আর এটা মানে এই মিনিংটা তারা কেন বের করলো। ক্রুড অর্থ হচ্ছে সিতে ক্রিয়েট, আরতে রিড, ইউতে হচ্ছে আপডেট অ্যান্ড ডিতে ডিলিট। এই চারটা ফাংশন এখানে থাকবে, আর কিছু না। তো আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাই। যেমন এই ব্রাউজারটাতে আমরা আসলাম, আসার পরে এখানে আমরা সার্চ করব ক্রুড ডট এনামুল হাসান মারুফ.com। আমি হচ্ছে ফ্লাটার দিয়ে একটা ক্রুড অ্যাপ বানিয়ে আমি এইখানে মূলত ওয়েবসাইটে পাবলিশ করে রাখছি। ফ্লাটার দিয়েও কিন্তু ওয়েবসাইট তৈরি করা যায়, এটা আপনারা জানেন কি না? তো এটা আমি ফ্লাটার দিয়ে একটা ক্রুড বানিয়ে এখানে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য যে ক্রুডের মধ্যে আসলে কি কি কাজ থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দুইটা প্রোডাক্ট এখানে শো করছে, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডিটেল, এরপর হচ্ছে দাম, কোয়ান্টিটি, এগুলো এখানে শো করছে, আর এখানে প্রোডাক্টের ইমেজটা শো করছে। তো এগুলা কিন্তু এপিআই থেকে আসছে, আমরা কিন্তু এখানে কোনো ফায়ারবেস ব্যবহার করি নাই। ফায়ারবেস ব্যবহার করলে কিন্তু আমাদের আলাদা করে কোনো এপিআই লাগে না, আমরা হচ্ছে প্যাকেজ ব্যবহার করে সরাসরি এখান থেকে করতে পারি। তারা ভিতরে সব কিছু করে রাখছে, আমাদের কিছু করতে হয় না, তেমন কঠিন কিছু কাজ নেই। তো এখানে এটা কিন্তু স্টোরেজ থেকে এপিআই এর মাধ্যমে গেট করা হয়েছে। এবং আমরা যখন এই যে এখানে একটা বাটন আছে অ্যাড করার জন্য, এখানে যদি আমরা কোনো কিছু অ্যাড করি, যেমন হচ্ছে এখানে একটা বুক অ্যাড করব আমরা,
বুক হচ্ছে আমরা এখানে হচ্ছে সিম্পল ভাবে বলে দিতে পারি বুক ডিটেলস অ্যান্ড প্রাইস হচ্ছে 100 টাকা, কোয়ান্টিটি হচ্ছে 2 পিস অ্যান্ড ইমেজ ইউআরএল এর জন্য আমরা এখানে বুক লোগো লিখে যদি সার্চ করি অনেক ইমেজ চলে আসবে। এখান থেকে আমরা একটা যে কোনো একটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এটা কথার কথা আমরা দিয়ে দিতে চাই, তো এটা না, আমরা এটা দেই। এখান থেকে আমরা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করলাম, এখান থেকে জাস্ট ইউআরএলটা কপি করলাম, কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে এখানে দিয়ে দিব অ্যান্ড অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে যেখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে আর সাথে সাথে এটা আবার গেট করে এখানে শো করাচ্ছে। ঠিক আছে, যে এখানে কিন্তু শো করছে। ইমেজটা যদিও এখন আসে নাই, আমরা যদি একটু রিলোড দেই, এখনো আসে না ইমেজটা। ইমেজটা হয়তো একটু ভারী হইতে পারে, যার কারণে আসতেছে না। আমরা যদি একটু ইমেজটা পাল্টায় অন্য একটা ইমেজ নেই, আচ্ছা এটা যদি আমরা নেই এবং আমরা হচ্ছে এটা কিন্তু এডিট করতে পারবো এখান থেকে। এখানে যদি ক্লিক করি অ্যান্ড ইমেজটা চেঞ্জ করে দিলাম, আপডেট প্রজেক্টে ক্লিক করলাম, সাকসেসফুলি আপডেট হয়েছে এবং এখানে কিন্তু আমাদের ইমেজটা শো করতেছে। হ্যাঁ, তো আবার যদি আমরা কোনো একটা ডিলিট করতে চাই, যেমন এটা আমরা রাখতে চাই না, এখানে ক্লিক করে দিলাম, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে এবং এটা অটোমেটিক্যালি রিফ্রেশও হয়ে গেছে। ওকে, তো এখানে কাজ কয়েকটাই, একটা হচ্ছে শো করানো, একটা হচ্ছে ডিলিট করা, একটা হচ্ছে এডিট করা, আর একটা হচ্ছে অ্যাড করা। এটাই হচ্ছে ক্রুডের কাজ। তো আপনারা যদি এই লিঙ্কে যান তাহলে এটা পেয়ে যাবেন। এখানে আপনারা অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, মানে দেখতে পারবেন আর কি ক্রুডটা কীভাবে কাজ করে। তো ঠিক আছে, আমরা এখন প্রেজেন্টেশনে যাই এবং এখানে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের অ্যাপের ইউআই, এটাই আমরা বানাবো এপিআই এর মাধ্যমে। তো আচ্ছা, যখন আপনাকে ওয়েব ডেভেলপার বা যার সাথে আপনি কোলাবোরেশন করে কাজ করছেন বা যাকেই আপনি হায়ার করছেন এপিআই বানানোর জন্য, সে আপনাকে যখন এরকম একটা ডকুমেন্ট আকারে দিয়ে দিবে, যে বলবে যে এটা হচ্ছে আপনার বেজ ইউআরএল আর এটা হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন, গেট করতে পারবেন এইভাবে, তখন এপিআইগুলো ঠিক আছে কি না এটা আপনি চেক করবেন কিভাবে? হ্যাঁ, তো এটা চেক করার জন্য আমরা একটা টুল ব্যবহার করি, এটার নাম হচ্ছে পোস্টম্যান। আপনারা হচ্ছে পোস্টম্যান ইনস্টল করে নেবেন, যে এরকম একটা সফটওয়্যার। আপনি গুগলে লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এটা ইনস্টল করা আহামরি কিছু না, আপনি জাস্ট পোস্টম্যান লিখে সার্চ করবেন, ডাউনলোড করবেন, নেক্সট 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 করে ইনস্টল করে ফেলবেন। তো করার পর আপনারা হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এরকম না পাইলেও কাছাকাছি পাবেন। তো এখান থেকে আপনারা যেখানে নতুন ট্যাব নিতে পারবেন, ক্রমের মতো আর কি। তো নতুন ট্যাব নিয়ে আমরা যেটা করতে চাচ্ছি, আচ্ছা আমরা এখানে যাই, যাওয়ার পর আমরা হচ্ছে ইসে যাই, আমাদের যেখানে ডকুমেন্টটা আছে আমরা এখানে রাখছি ডকুমেন্ট, মানে এপিআই এর যে ডকুমেন্টটা, এটা এই যে ক্রুড এপিআই, এটা। তো এখানে আমি এটা শেয়ার করে দিব আপনাদের সাথে, প্রবলেম নাই। তো এখান থেকে মনে করেন যে আমাদেরকে দিছে এটা হচ্ছে বেজ ইউআরএল, এটা হচ্ছে প্রোডাক্টেড ইউআরএল। তো এটা এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত কপি করলাম। সবগুলা প্রোডাক্ট গেট করার জন্য এই ইউআরএলটা ব্যবহার করতে হবে। তো এইটা আমরা কোথায় চেক করব? আমরা এটা চেক করব হচ্ছে পোস্টম্যানের মধ্যে। তো এখান থেকে আমরা পোস্টম্যানটা ওপেন করলাম, ওপেন করে আমরা এখানে এটা দিব, দিয়ে সেন্ড করব। এখানে কিন্তু গেট দেওয়া আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে অনেকগুলো আছে, পোস্ট, পোর্ট সব কিছু আছে। তো এখান থেকে আপনারা অবশ্যই গেট রাখবেন, যেটা আপনাকে ডেভেলপার যেটা বলে দিবে ওইটাই আপনি এখানে রাখবেন। তো নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মোট কয়টা আছে? ওইখানে 2টা আছে, মানে 2টা প্রোডাক্ট ওইখানে আছে। তো ওই 2টা কিন্তু এখানে গেট হয়ে গেছে। আবার সেমভাবে আমরা যদি কোনো, তার মানে হচ্ছে এই যে লিঙ্কটা আমাকে দিয়েছে ওয়েব ডেভেলপার বা এপিআই ডেভেলপার, তো তার এপিআইটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারতেছি এই পোস্টম্যানের মাধ্যমে। আর স্ট্যাটাস কোড, এই যে এটা প্রত্যেক এপিআই যখন রিকোয়েস্ট করা হয় এটার একটা স্ট্যাটাস কোড থাকে, 200 মানে হচ্ছে সাকসেস, মানে ঠিকঠাকভাবে হচ্ছে। ওকে,
তো সেমভাবে আমি এখানে নিয়ে রাখছি, আপনি যদি অ্যাড করতে চান, আচ্ছা এখানে হচ্ছে অ্যাড করার জন্য বডি, এই যে এটা হচ্ছে অ্যাড করার জন্য। আমরা যদি অ্যাড করতে চাই কোনো একটা প্রোডাক্ট, তাহলে কিভাবে অ্যাড করব? যেমন এই যে এখানে আইফোন 19 আছে, আমরা যদি এটাকে 18 করি এবং সেন্ড করি, রেজাল্ট কি আসে আমরা দেখি। এখানে নট ফাউন্ড বলতেছে। আচ্ছা, এখানে কি প্রবলেম আছে? এখানে হচ্ছে যে ইউআরএল যেটা এখানে দেওয়া আছে এটা সঠিক ইউআরএল না, ইউআরএল ভুল হয়েছে, যার কারণে এখানে কিন্তু কি আসছে, স্ট্যাটাস কোড কিন্তু 200 আসে নাই, এখানে হচ্ছে 404 আসছে। তো এইটা এখানে প্রবলেম হয়েছে বিধায় আসছে। আমরা যদি ডকুমেন্টেশনটা ফলো করি, যেমন আমরা যদি কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, তাহলে আমাদের এই ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে, এটা দিতে হবে। তো আমরা কি করলাম, এখানে ইউআরএলটা চেঞ্জ করলাম এবং এবার আমরা, এটা কিন্তু পোস্ট দেওয়া আছে, এটা খেয়াল করতে হবে। এরপর আমরা সেন্ড করলাম, সেন্ড করার পর আমাদেরকে ইরর দিচ্ছে। কারণ কি? অ্যাড না হওয়ার পিছনে কারণ হলো যে এখানে আমাদের ইউআরএল আরেকটা ভুল আছে, এটা হচ্ছে যে এপিআই 2বার হয়ে গেছে। তো এটা একটা এপিআই আমরা কেটে দিলাম এবং এবার যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। এবং এবার যদি আমরা গেট করি, আমরা কিন্তু 2বার প্রোডাক্ট অ্যাড করছি, এখানে 2টা ছিল আগে। এবার যদি আমরা এটাকে আবার গেট করি তাহলে কয়টা আসে আমরা দেখব, 1 2 3 4, 4টা প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। সেমভাবে আমরা যদি ওয়েবসাইটটাতে যাই, এই ওয়েবসাইটটাতে, এবং এখানে যে এখানে একটা বাটন দিয়েছি রিফ্রেশ করার জন্য, এখানে যদি ক্লিক করি তাহলে বাকি 2টাও কিন্তু এখানে শো করছে। ইমেজ শো না করার পিছনে কারণ হলো আমরা এখানে ইমেজ ইউআরএল ঠিকভাবে দেই নাই, যার কারণে এখানে শো করতেছে না। তো নিচের গুলাতে ইমেজ ইউআরএল দেওয়া হয় নাই, যার কারণে ইমেজ ইউআরএলটা ঠিকভাবে শো করতেছে না। কিন্তু এপিআই গুলা কিন্তু ঠিকভাবে কাজ করছে। আপনি হচ্ছে এখান থেকে সবগুলো এপিআই টেস্ট করে নেবেন, এভাবে গেট করে দেখবেন গেট হয় কিনা, এরপরে অ্যাড করে দেখবেন অ্যাড হয় কিনা। অ্যাড কিভাবে করবেন আমি যদি আরেকবার দেখাই ভালোভাবে বোঝার জন্য, এখানে যদি দেখাই আমরা এটা, ঠিক আছে, আপনি অ্যাড করার জন্য আপনাকে পোস্ট টাইপের একটা ইউআরএল দিবে, ওই ইউআরএলটা আপনি এখানে বসাবেন। বসানোর পর এই যে বডিতে এখানে আপনি রো বা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে হচ্ছে সে একটা বডি দিয়ে দিবে আপনাকে, ঠিক আছে, সে এখানে একটা বডি দিয়ে দিবে। আমি যদি দেখাই, এখানে এই যে এখানে একটা বডি দিয়ে দিছে, এইটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করে এখানে আপনি এটা পেস্ট করবেন এবং এখানে আপনার ইচ্ছা মতো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে আপনি হচ্ছে সেন্ড করবেন। সেন্ড করে দেখবেন যে এখানে সাকসেসফুল আসে কিনা, ঠিক আছে, স্ট্যাটাস কোড 200 আসে কিনা, এটা আপনি এখানে চেক করবেন। এবং পরবর্তীতে আপনি চাইলে আবার গেট করে দেখতে পারেন যে ঠিকঠাকভাবে প্রোডাক্ট অ্যাড হচ্ছে কিনা। এখন কিন্তু 5টা অ্যাড হয়েছে। ওকে, তো এইভাবে আপনি এখানে চেক করতে পারেন। আবার হচ্ছে আপডেট করার জন্য আপনি যদি অন্য একটা দিয়ে আপডেট করতে চান, যেমন হচ্ছে আপডেট করার সময় অবশ্য আপনার আইডি দিয়ে দিতে হবে, যেই প্রোডাক্টটা আপনি আপডেট করতে যাচ্ছেন এই প্রোডাক্টের পর ওই প্রোডাক্টের আইডিটা দিতে হবে। আর আপনার ডকুমেন্টেশনের মধ্যে কিন্তু অবশ্যই সে বলে দিবে যে এটা কীভাবে কাজ করতে হয়। এই যে এখানে সে বলে দিছে যে আপনার পুট, এটা হচ্ছে আপডেট করার ইউআরএলটা, আপনি এখান থেকে প্রোডাক্ট পর্যন্ত এতটুকু নিলেন, এতটুকু নেবেন এখান থেকে। আর আইডি যেটা সে বলে দিছে, এক্সাম্পল দিয়ে দিছে, এটা হচ্ছে আইডির এক্সাম্পল। তো আইডিটা আসলে আপনি যদি ওইটা ডিলিট করে দিয়ে থাকেন তাহলে নতুন যে একটা অ্যাড করছেন ওইটার সাথে কিন্তু আইডি আছে। এই যে এখানে যদি দেখি, এই যে দেখেন প্রত্যেকটার সাথে একটা আইডি আছে, হ্যাঁ, এই আইডিটা আপনাকে দিতে হবে। যে আমি যদি এইটা আপডেট করতে চাই তাহলে এই আইডিটা আমাদের দিতে হবে। তো আমি এখানে যাই, এখানে যাই, যাওয়ার পর এখানে দিলাম, দেওয়ার পর আমাকে কি করতে হবে, এখানে আইডিটা দিতে হবে কোন প্রোডাক্টটা আমরা আপডেট করতে যাচ্ছি। এখানে তো অনেকগুলো প্রোডাক্ট আছে, তাই না? আমরা হচ্ছে এটা চাই, এই যে আইফোন 19, এটা হচ্ছে আমরা আপডেট করতে চাই, এটাকে আমরা 20 করব, হ্যাঁ, 2020 আছে, আমরা 24 করব। তো এটার জন্য আমরা আইডিটা কপি করলাম। এরপর এই প্রোডাক্টের পর আমরা একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে, সরি এটা না, এই পাশে এখানে স্ল্যাশ দিয়ে আমরা হচ্ছে এখানে আইডিটা দিব। দেওয়ার পর এখানে
আমরা যেটাই দিয়ে দিব এখানে ওইটা দিয়ে চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা 20 দিলাম আর এখানে আমরা 24 দিলাম, দেওয়ার পর আমরা সেন্ড করলাম। সেন্ড করার পর এখানে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে এবং পরবর্তীতে আমরা এখানে যাওয়ার পর যদি আবার গেট করি প্রোডাক্টগুলা, তাহলে এই যে এখানে কিন্তু আমরা আপডেটটা দেখতে পাচ্ছি, এখানে 20 হয়ে গেছে আর এখানে 24 হয়ে গেছে। আপডেটটা কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে। এর মানে হচ্ছে আমাদের সব কিছুই সাকসেসফুলভাবে হচ্ছে। সেমভাবে আপনি ডিলিটটাও এই যে এখান থেকে ট্রাই করে নিতে পারেন। ডিলিটের মধ্যেও আইডি দিতে হবে, সেমভাবে করে নেবেন। যেভাবে আপডেট করা হলো আপনি ওইভাবে ডিলিট করতে পারবেন। আইডিটা দিয়ে যদি আপনি সেন্ড করেন সাথে সাথে ওই প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে গেট করে দেখবেন যে প্রোডাক্টটা আছে কিনা। ঠিক আছে, ওকে। তো এবার আমরা চলে যাব হচ্ছে প্রেজেন্টেশনে, অ্যান্ড আমরা পোস্টম্যানের কাজটা দেখে ফেললাম। এবার আমাদের কিছু ফরম্যাট বুঝতে হবে। আপনার ডেভেলপার যখন আপনাকে একটা এপিআই বানিয়ে দিল, তো এপিআইটা আপনি যখন এপিআইটা কল করেন বা হিট করেন, ইউআরএলে হিট করেন, তখন যেই আউটপুটটা আপনাকে দেয়, হ্যাঁ, এই আউটপুটের এই যে ফরম্যাটটা জেসন ফরম্যাটে মূলত আসে ডেটাগুলা, এই ফরম্যাটটা আপনাকে একটু বুঝতে হবে। তো প্রথমত এই জেসন ফরম্যাটের মধ্যে প্রথমত একটা কার্লি ব্রেসেস থাকে, যেটা একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এই কার্লি ব্রেসেসের মধ্যে সবগুলা ডেটা থাকে। তো এই একটা কার্লি ব্রেসেসের মধ্যে যা কিছু আছে এটাকে বলা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ। আবার এই অবজেক্টের মধ্যে এই যে ডেটা, এই ডেটা নামে একটা কি আছে, একটা অ্যারে আছে, অ্যারে। এখানে আমরা ওই যে কি বলে থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি। তো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যা যা আছে এটা হচ্ছে মূলত একটা অ্যারের মধ্যে আছে। আর এখানে আমরা ম্যাপের মতো, আমরা ফ্লাটারে দেখেছিলাম ম্যাপের মতো যে কি ভ্যালু পেয়ারে একটা ডেটাগুলা এখানে আছে সবগুলা, এটা হচ্ছে কি আর এগুলো হচ্ছে ভ্যালু। এই কয়েকটা জিনিস বুঝলেই হয়ে যাবে। এটাকে যদি আরও সহজ করে বুঝাই তাহলে অবজেক্ট হচ্ছে একটা উইজেট ধরতে পারেন, যে উইজেটের মধ্যে শুধু একটা ডেটা থাকতে পারে। আর অ্যারে হচ্ছে একটা কলাম ধরতে পারেন যেটার মধ্যে অনেকগুলা উইজেট রাখা যায় বা অনেকগুলা ডেটা রাখতে পারবেন। তো এই ফরম্যাটে মূলত আমাদের ডেটাগুলা স্টোরেজ থেকে পাঠায়। এপিআই যখন আপনি হিট করেন তখন হচ্ছে ওইভাবে রেসপন্সটা করে। এইভাবে হচ্ছে ডেটাগুলো আসে। তো এইখান থেকে আপনাকে ডেটাগুলো বের করে আপনার প্রজেক্টের মধ্যে শো করাইতে হবে। তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেয়া আছে যে আপনি কিভাবে ফ্যাচ করবেন, এইচটিটিপির মাধ্যমে কিভাবে ফ্যাচ করবেন এটার কোড আছে, আর আপনি কিভাবে অ্যাড করবেন এটার কোড আছে। তো যাই হোক, আমরা হচ্ছে প্রজেক্ট যখন করব তখন তো সরাসরি দেখব। তো আমরা চাইলে এখন সরাসরি প্রজেক্ট শুরু করতে পারি। আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। এখান থেকে নিউ থেকে নিউ ফ্লাটার প্রজেক্ট এবং নেক্সট। এখানে আমরা সিম্পলভাবে লিখলাম হচ্ছে এপিআই ক্রুড, ব্যাস এতটুকুই, দেন ক্রিয়েট। আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার এটাকে আমাদের রান করতে হবে। আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে। এবার হচ্ছে আমরা সিম্পলভাবে হচ্ছে এগুলাকে একটু সেট আপ করে নেই। আচ্ছা, এখানে হচ্ছে মেইন ফাংশনটা আমাদের থাকলো, আর এখানে আমরা হচ্ছে স্ক্রিনস নামে একটা ফোল্ডার বানাবো। যেহেতু আমাদের প্রজেক্ট ছোট, স্ক্রিনস নামে একটা বানাইলাম এবং আরেকটা বানাবো হচ্ছে আমরা কন্ট্রোলার নামে একটা ফোল্ডার বানাচ্ছি আর কি, কন্ট্রোলার। এই স্ক্রিনস ফোল্ডারের মধ্যে আমরা app.dart নামে একটা ডার্ট ফাইল বানাবো। তো এখানে আমরা হচ্ছে স্টেটলেস একটা উইজেট নেই, যেটার নাম থাকবে হচ্ছে মাই অ্যাপ, বা এখানে আপনার মন মতো নাম দিতে পারেন আপনি, মাই অ্যাপ। অ্যান্ড এখানে হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে, আর এখানে আমরা দিয়ে দিব ম্যাটেরিয়াল অ্যাপ, ব্যাস। আর এই মাই অ্যাপ যেটা আছে এটাকে আমরা main.dart এর মধ্যে দিয়ে দিলাম, এটাকে ইনপুট করে দিলাম, ব্যাস এতটুকু হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে আমাদের একটা হোম স্ক্রিন বানাইতে হবে। এখান থেকে আমরা হোম স্ক্রিনস একটা বানাই ফেললাম, সরি এটা আমি ফোল্ডার বানাই ফেলছি। এখানে একটা হোম স্ক্রিন বানাইতে হবে।
হোম স্ক্রিন অ্যান্ড স্টেটলেস উইজেট হোম স্ক্রিন, এটাকে আমরা ইম্পোর্ট করে দিব। আর এই হোম স্ক্রিনটাকে আমরা দিব হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের হোমের মধ্যে। হোমের মধ্যে আমরা দিয়ে দিলাম। এবার যদি আমরা সেভ দেই তাহলে এখানে এরর দিচ্ছে, এরর দিবে না। আমরা যদি একটু রিস্টার্ট করি, এখানে চলে আসছে। অ্যান্ড হোম স্ক্রিনের মধ্যে আমরা স্ক্যাফোল্ড নিই নাই, এর জন্য এমন দেখাচ্ছে। স্ক্যাফোল্ড নিয়ে নিলাম, সাদা স্ক্রিন চলে আসছে। তো এই সাদা স্ক্রিনের মধ্যে আমরা মূলত এপিআই থেকে ডেটা গেট করে এনে শো করাবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এপিআই থেকে ডেটা গেট করা, ঠিক আছে, এবং সেটাকে হচ্ছে এখানে শো করানো। তো আমরা চাইলে প্রথমত ফাংশন লিখতে পারি, আবার চাইলে প্রথমত একটা মডেল তৈরি করতে পারি। এখান থেকে আমরা একটা অংশ কপি করব, এইভাবে যে কোনো একটা অবজেক্ট কপি করব। কপি করে আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে এখানে আমরা লিখে সার্চ করব হচ্ছে জেসন টু ডার্ট, এবং প্রথম ওয়েবসাইটে আমরা চলে যাব। আর এখানে এসে আমরা পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে বা এটার আগে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিব, এবং এই কমাটা বাদ দিয়ে এখানে একটা শেষ করব। এবং আমাদের এখানের স্পেসটা কেটে দেওয়া দরকার। আমরা চাইলে এইভাবে করতে পারি, অল্টার শিফট ধরে আমরা এখান থেকে টান দিব। এইভাবে টান দিয়ে যদি আমরা ব্যাক স্পেস চাপি তাহলে কিন্তু এটা কেটে গেছে। এবং এখানে আমরা এটাকে একটু সাইজ করে দেই। আমরা এখানে হচ্ছে আবার থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এবার যদি আমরা এখানে একটা মডেলের নাম দেই, যেমন প্রোডাক্ট মডেল, এবং জেনারেট ডার্টে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের মডেলটা পুরোটা ক্রিয়েট হয়ে গেছে। এটা আমরা যদি বসে বসে কোড করে করতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো, ঠিক আছে। এটা আমাদের সময়টা বাঁচিয়ে দিল। ওকে, তো এবার আমরা কপি ডার্ট কোড এখানে ক্লিক করে এই পুরোটা কপি করে নিলাম, এবং আমরা যেই ডার্ট মডেল নামে যেই ফাইলটা বানিয়ে রেখেছি এখানে পেস্ট করব। শেষ, আমাদের মডেলের কাজ শেষ, আমরা মডেল বানিয়ে ফেললাম। আর এই যে এখানে আমাদেরকে একটু ইরর দিচ্ছে, বা এগুলো আসলে আমাদের দরকার নাই। রিমুভ আননেসেসারি নিউ কিওয়ার্ড, এগুলো আপডেট ভার্সনে আমাদের প্রয়োজন পড়ে না। তো এখান থেকে আমরা একটু যে দিসগুলাও লাগবে না আমাদের, এগুলো আমরা এখান থেকে কেটে নিলাম, ফ্রেশ করে নিলাম। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু মডেল বানানো শেষ। এবার আমরা বানাবো কন্ট্রোলার। মডেল এখান থেকে আমরা কেটে দিই। আমরা এই যে এখানে কন্ট্রোলারের মধ্যে আমরা এখানে বানাবো হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার, এন্টার। এবং এখানে আমরা হচ্ছে ক্লাস নিব, অ্যান্ড নাম দিব হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার। এক্সটেন্ড করব আমরা কিসের সাথে? গেটএক্স এর সাথে। কিন্তু গেটএক্স তো আমাদের ইনস্টল করা নাই, তাহলে আমরা একটু ইনস্টল করে নেই। গেটএক্স ফ্লাটার লিখতে হবে। গেটএক্স ফ্লাটার লিখলাম, আমাদের এইখানে প্যাকেজটা চলে আসছে। এবং ইনস্টলিংয়ে যাই, কমান্ডটা কপি করলাম এবং টার্মিনালে দিয়ে দিব। গেটএক্স ইনস্টল করার পর প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে যে ম্যাটেরিয়াল অ্যাপটা আছে এটাকে গেট ম্যাটেরিয়াল করতে হবে। বাস, এখানে কাজ শেষ। আর কন্ট্রোলারের মধ্যে এবার আমরা গেটএক্সটা খুঁজে পাবো, গেটএক্স কন্ট্রোলার। আর এখানে আমরা একটা কার্লি ব্রেসেস দিয়ে দিলাম, কন্ট্রোলারটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, তো এই কন্ট্রোলারের মধ্যে এবার আমরা ফাংশন লিখব। সবার প্রথমে আমরা যে ফাংশনটা লিখব এটা হচ্ছে আমাদের তো হচ্ছে প্রোডাক্ট, এই যে আমরা এপিআইটা ডেভেলপ করলাম, ওই এপিআই থেকে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু গেট করতে হবে শো করানোর জন্য। সবার প্রথম আমরা এই গেট করার ফাংশনটা লিখব।
তো গেট করা ফাংশনের জন্য আমাদের সবার প্রথম যেটা লাগবে এটা হচ্ছে একটা বেজ ইউআরএল, যেটা আপনাকে এপিআই ডেভেলপার দিয়ে দিবে। আমরা এখানে ফাইনাল স্ট্রিং বেজ ইউআরএল নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম স্ট্রিং টাইপ, যেটার মধ্যে আমরা ইউআরএলটা রেখে দিব। ইউআরএলটা কোথায় পাবো? ইউআরএলটা পাবো হচ্ছে আমরা এখানে, এই যে এটা হচ্ছে আমাদের বেজ ইউআরএল। এপিআই পর্যন্ত হচ্ছে আমাদের বেজ ইউআরএল। আচ্ছা, ওকে। তো এখানে আমরা হচ্ছে বেজ ইউআরএলটা রেখে দিলাম। এরপর আমরা যে প্রোডাক্টগুলা ফ্যাচ করে আনবো, আনার পর সেটাকে একটা লিস্টের মধ্যে রাখতে হবে। এর জন্য আমরা কি করলাম, এখানে আমরা একটা লিস্টের মধ্যে রেখে দিব। আমরা একটা লিস্ট নিতে পারি, সিম্পলভাবে একটা লিস্ট নিব, এবং এই যে লিস্ট, এই লিস্টের টাইপ দিব হচ্ছে প্রোডাক্ট। এখানে দিব হচ্ছে ওই যে আমরা একটা মডেল তৈরি করেছি না, প্রোডাক্ট মডেল, ওইটা দিব হচ্ছে লিস্টের টাইপ প্রোডাক্ট মডেল দিলাম। মানে হচ্ছে এখানে প্রোডাক্ট মডেল আকারে লিস্ট হবে, স্ট্রিংয়ের লিস্ট না বা ইন্টিজারের লিস্ট না, এখানে প্রোডাক্ট মডেলের লিস্ট হবে। ঠিক আছে, এটা আমরা এখানে বলে দিলাম। এবং এটার নাম দিব হচ্ছে আমরা প্রোডাক্ট লিস্ট বা প্রোডাক্টস, এইভাবে বলতে পারি। আর লিস্টের আমরা জানি ইকুয়াল দিয়ে এখানে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট নিতে হবে। ব্যাস, আমাদের লিস্ট কিন্তু এখানে তৈরি করা শেষ। এবার আমরা ফিউচার টাইপ ফাংশন লিখব, এবং তার আগে আমাদের এইচটিটিপি প্যাকেজটা ইনস্টল করতে হবে। এইচটিটিপি ফ্লাটার, আমরা এখান থেকে প্যাকেজটা ইনস্টল করে নিব। ইনস্টলিং এইচটিটিপি প্যাকেজ, এটাকে এখানে দিব। আর এইচটিটিপি প্যাকেজের মধ্যে, আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে ইম্পোর্টের জন্য, ইম্পোর্টটা আমরা কপি করলাম। আর এটা এখানে দিয়ে আমরা এখানে বলে দিব হচ্ছে অ্যাজ এইচটিটিপি। তাহলে এই এইচটিটিপি ধরে আমরা এখানে এই প্যাকেজের সব ফিচার পেয়ে যাব। আচ্ছা, গেল। এবার আমরা মূল ফাংশনটা লিখব। এখানে আমরা লিখব হচ্ছে ফিউচার টাইপ হচ্ছে ভয়েড, অ্যান্ড এই ফাংশনের নাম দিব হচ্ছে আমরা ফ্যাচ প্রোডাক্টস। এবং ফাংশন যেভাবে লিখি আমরা ব্র্যাকেটগুলো দিয়ে নিব। আর যেহেতু এটা ফিউচার টাইপ ফাংশন এবং অ্যাসিনক্রোনাস ফাংশন, আমরা অ্যাসিন দিয়ে নিব এখানে। আর পরবর্তীতে আমাদেরকে অ্যাওয়ার্ড করাইতে হবে। তো যেহেতু আমরা এখানে একটা অপারেশন নিয়ে কাজ করতেছি, তাই আমরা এখানে ট্রাই ক্যাচ করব। ট্রাই করবে, যদি কোনো সমস্যা হয় তাহলে ক্যাচের মধ্যে ওইটা ধরা পড়বে যে এই সমস্যা হয়েছে। ঠিক আছে, ওইটা আমরা প্রিন্ট করে দেখতে পারবো যে কি সমস্যা হলো। ঠিক আছে, এর জন্য আমরা এখানে ট্রাই করব। ট্রাই, এই যে ট্রাই অ্যান্ড ব্রেকেটের পর এখানে আমরা করব হচ্ছে ক্যাচের মধ্যে যে কোনো একটা আপনি নেম দিতে পারেন, ইরোর বা দিয়ে রাখি, এর পর এখানে মানে এখানে আমরা প্রিন্ট করতে পারবো। ট্রাইয়ের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে এখানে প্রিন্ট করবে যে এখানে এই সমস্যাটা পাওয়া গেছে। যেমন হচ্ছে আমরা যদি এখানে এটা দিয়ে রাখি, দেন যদি এখানে প্রিন্ট করি হচ্ছে তাহলে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কি প্রিন্ট হয়েছে। কোনো সমস্যা যদি হয় তাহলে এটা প্রিন্ট হবে, আর যদি ট্রাই করে সাকসেস হয় তাহলে এটা প্রিন্ট করবে না। ওকে, তো ট্রাইয়ের মধ্যে আসলে আমরা কি করব? ট্রাইয়ের মধ্যেই করব হচ্ছে আমরা এপিআই থেকে ডেটাগুলো আনবো। এটার জন্য আমাদের কি করতে হবে? আমরা ফাইনাল এখানে লিখব হচ্ছে রেসপন্স এভাবে ইকুয়াল, আমরা অ্যাওয়াইড করাবো। অ্যাওয়াইড বলতে অ্যাওয়াইডের কাজ অবশ্যই আপনারা জেনে থাকবেন, এটা হচ্ছে ওয়েট করবে, এই ফাংশনটা কাজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এরপর নিচের লাইনে যাবে। ঠিক আছে, এখানে আমরা করব হচ্ছে এইচটিটিপি, উপরে যেটা আমরা নিছি এইচটিটিপি ডট গেট ইউআরএল। হ্যাঁ, মানে এটা হচ্ছে গেট টাইপের, আমরা গেট করতেছি ডেটাগুলা, এর জন্য আমরা গেট দিলাম। যদি ডিলিটের জন্য হয় তাহলে এখানে ডিলিট দিব, যদি পোস্ট করতে হয় বা অ্যাড করতে হয় তাহলে পোস্ট দিব। ঠিক আছে, তো এখানে আমাদেরকে
ইউআরএল দিতে বলতেছে, কিন্তু সরাসরি আমরা এখানে ইউআরএল দিতে পারবো না, আমরা দিব হচ্ছে URI ডট পার্টস। আমরা ইউআরআইকে পার্টসের মধ্যে ইউআরএলটা দিব। তো ইউআরএল এর মধ্যে আমরা এখানে হচ্ছে কোটেশনের মধ্যে প্রথমে $সাইন দিয়ে নিব হচ্ছে আমাদের বেজ ইউআরএল এর পর আমরা স্ল্যাশ দিয়ে এখানে আমরা বলে দিব হচ্ছে প্রোডাক্ট, বা বেজ ইউআরএল এর পরের অংশ কতটুকু, ঠিক আছে। আমরা যদি এখানে ডকুমেন্টেশনে দেখি সবগুলোতে কিন্তু বেজ ইউআরএলটা আছে। কোনো কারণে যদি আপনার এই ইউআরএলটা পরিবর্তন হয় তাহলে সবগুলাতে যেন আপনার পরিবর্তন না করতে হয়, এই জন্য আমরা বেজ ইউআরএলটা আলাদা করে রাখলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা পরবর্তীতে জাস্ট প্রোডাক্ট এতটুকু অ্যাড করে দিছি, এই যে এতটুকু অ্যাড করে দিছি, প্রোডাক্টস এরকম ঠিক আছে। তো এতটুকু শুধু অ্যাড করে দিলাম, তাহলে আমাদের এটা কিন্তু গেটের জন্য ইউআরএলটা হয়ে গেল। কোনো কারণে যদি আমাদের এই ইউআরএল বা লিঙ্ক পরিবর্তন করতে হয়, একটুখানি পরিবর্তন করতে হয়, তাহলে শুধু এক জায়গা থেকে পরিবর্তন করলে যতগুলো ফাংশন আমাদের নিচে থাকবে সবগুলোতেই কিন্তু পরিবর্তন হবে। ওকে, তো এবার আমাদের কিন্তু কাজ শেষ। আমাদের এই ইউআরএল থেকে প্রোডাক্টগুলো গেট করে সুন্দর করে রেসপন্সের মধ্যে রেখে দিবে। তো এবার আমরা এখানে চেক করব ইফ যদি আমাদের রেসপন্স ডট স্ট্যাটাস কোড, আমি আগেই বলছিলাম, ওই যে দেখাইছি ওইখানে, যে ইকুয়াল যদি 200 হয়, তার মানে কি, তার মানে হচ্ছে সাকসেস, মানে ঠিকভাবে হয়েছে। যদি 200 হয় তাহলে আমরা এখানে কি করব, আরেকটা জিনিস আমরা আপনাদেরকে বলছিলাম যে এপিআই থেকে যখন কোনো কিছু আসে সেটা জেসন ফরম্যাটে থাকে। জেসন ফরম্যাট কিন্তু আমরা এখানে কি করতে পারবো না, আমরা শো করাতে পারবো না ফ্লাটারের মধ্যে, এটাকে ম্যাপে কনভার্ট করতে হবে বা ম্যাপ আকারে প্রথমে রাখতে হবে, এরপর হচ্ছে এটাকে আমরা শো করাইতে পারবো। তো এর জন্য আমরা হচ্ছে এখানে একটা ম্যাপ নিব, ফাইনাল অ্যান্ড হচ্ছে ম্যাপের টাইপ কি, ম্যাপের টাইপ হচ্ছে প্রথমটা অবশ্যই স্ট্রিং হবে, দ্বিতীয়টা হবে ডাইনামিক, ঠিক আছে। এটা আমাদের জানা নাই, দ্বিতীয়টা স্ট্রিংও হতে পারে, ইন্টিজারও হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, এই জন্য আমরা দ্বিতীয়টা কি দিলাম, ডাইনামিক দিলাম। আর এই ম্যাপের নাম দিব হচ্ছে আমরা জেসন রেসপন্স। ইকুয়াল দিয়ে আমরা এখানে যেটা করব, জেসন ডট ডিকোড করব, ঠিক আছে, জেসন ডট ডিকোড করব। তো ডিকোড করলে তখন এই জেসনটা আমরা ম্যাপের মধ্যে রাখতে পারতেছি, এই ম্যাপের মধ্যে রাখতে পারতেছি, কিন্তু ডিকোড করা ছাড়া সরাসরি জেসন ফরম্যাটকে আমরা ম্যাপের মধ্যে রাখতে পারবো না। ওকে, ডিকোড করলাম, ডিকোড করার পর এই যে এখানে সোর্সটা আছে, এই সোর্সের মধ্যে আমরা দিব হচ্ছে রেসপন্স ডট বডি, রেসপন্সের বডির মধ্যে যা আসছে ওইটা হচ্ছে এখানে সোর্স। ওকে, আমাদের তাহলে একটা ম্যাপ এখানে ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, তো এইবার আমাদের আরও একটা জিনিস এখানে চেক করতে হবে, আমরা ইফ দিয়ে এখানে চেক করব হচ্ছে জেসন রেসপন্স যেটা আছে এটার মধ্যে কন্টেইন কি নামে একটা জিনিস আছে, কন্টেইন কি, হ্যাঁ। তো এই কন্টেইন কি আমরা যদি এই যে এখানে দেখি, এখানে কিন্তু এই যে এখানে ডেটা নামে একটা অ্যারে আছে, এই অ্যারেটা আসলে আছে কিনা আমাদের এপিআই এর মধ্যে, এটা আমাদের এখানে চেক করতে হবে। হ্যাঁ, চেক করে ফেললাম, যদি থেকে থাকে এই অ্যারেটা, যদি থেকে থাকে তাহলে আমরা এখানে একটা লিস্ট বানাবো, ফাইনাল লিস্ট অফ ডাইনামিক, লিস্ট অফ, আমরা হচ্ছে এখানে ডাইনামিক দিলাম, এবং এখানে আমরা লিখবো হচ্ছে ডেটা ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে জেসন রেসপন্সের মধ্যে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ডেটা। তাহলে এই লিস্টের মধ্যে ডাইনামিকভাবে ডেটার মধ্যে যতগুলো আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি ওই অবজেক্টগুলোর একটা লিস্ট এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হলো, হওয়ার পর এখানে আমরা যেটা করব এটা হচ্ছে আমরা উপরে যে লিস্ট আমরা এখানে তৈরি করেছি এই লিস্টটাকে ধরব, ধরে আমরা হচ্ছে এখানে
বলে দিব হচ্ছে ডেটা ডট ম্যাপ, এবং এই ম্যাপের মধ্যে আমরা একটা এমন ব্র্যাকেট নিব এবং এটার মধ্যে আমরা লিখে দিব হচ্ছে ই, এরপর আমরা ইকুয়াল দিয়ে গেটার দেন দিব, গেটার দেন দিয়ে এরপর হচ্ছে আমরা প্রোডাক্ট মডেল যেটা আছে আমাদের প্রোডাক্ট মডেল ডট আমরা ফ্রম জেসন করব, ফ্রম জেসন, এবং ফ্রম জেসন করে এখানে আবার আমাদেরকে এখানে ই রাখতে হবে, ই রেখে এরপর আমরা ডট দিয়ে টু লিস্ট করে দিব। তাহলে এই যে প্রোডাক্ট, এটা কিন্তু আমাদের লিস্ট অফ প্রোডাক্ট মডেল। এখানে কিন্তু আমরা এই ডেটা থেকে ম্যাপ করে বা একটা একটা করে আমরা এই প্রোডাক্ট মডেল আকারে এই লিস্টের মধ্যে রেখে দিলাম। আমাদের কিন্তু এখন কাজ শেষ। আমরা যদি এবার এই যে আমাদের ফাংশনটা আছে, এই ফাংশনটাকে যদি কোথা থেকে যে কোনো জায়গা থেকে যদি কল দেই, তাহলে আমাদের প্রোডাক্টগুলা গেট করে এই যে আমাদের কি বলে এটাকে লিস্ট অফ প্রোডাক্টস, তো এখানে রেখে দিবে। তো ওইখান থেকে আমরা আবার শু করাইতে পারবো। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে এবার ট্রাই করে দেখি যে আসলে আমাদের প্রোডাক্টগুলো আসছে কিনা। তো প্রোডাক্টগুলো আসছে কিনা এটার জন্য আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি, এখানে প্রিন্ট করে দেখতে পারি যে আমাদের কাজটা হচ্ছে কিনা ঠিকভাবে। যখন এখানে প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেল, তখন এখানে প্রোডাক্টস ডট লেন্থ এটা প্রিন্ট করবে যে কতগুলো প্রোডাক্ট এখানে আছে। তো রিস্টার্ট দিলে কোনো লাভ নাই, আগে তো এটাকে কল করতে হবে, তাই না? তো কল করার জন্য আমরা কোথা থেকে কল করব? আমরা কথার কথা হচ্ছে হোম স্ক্রিন থেকে কল করব। হোম স্ক্রিন থেকে আমরা এটাকে কল করতে চাই। তো হোম স্ক্রিন থেকে যদি আমরা কল করতে চাই, তাহলে তো আমাদের এটাকে পুট করতে হবে। তো আমরা এখানে সরাসরি পুট করতে পারবো এখান থেকে। এখানে হচ্ছে আমরা ফাইনাল, আমরা প্রোডাক্ট কন্ট্রোলার এবং এটার নাম আমরা প্রোডাক্ট কন্ট্রোলারই দিলাম, ইকুয়াল দিয়ে গেট ডট পুট আমরা যেটাকে কেটে দিই, এখানে কনটেক্সটটা রাখা যাবে না, আর এখানে গেট এক্সটাকে ইনপুট করতে হবে। পুট দিয়ে আমরা এখানে বলে দিব হচ্ছে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা এখানে পুট হবে। আচ্ছা, হলো। এবং এই স্ক্রিনে আসার সাথে সাথে, হোম স্ক্রিনে আসার সাথে সাথে আমরা কি করতে চাই, আমরা আমাদের প্রোডাক্টগুলো ফেচ করতে চাই। ওই যে আমাদের যে ফাংশনটা আমরা লিখে রাখছি, ওই ফাংশনটাকে কল করতে চাই। তো এর জন্য আমরা এখানে ইনিট স্টেটটা নিব, ইনিট স্টেট। তো ইনিট স্টেটের মধ্যে আমরা কিভাবে কল করতে পারি, যেখানে যেহেতু আমাদের কন্ট্রোলারটা আছেই, প্রোডাক্ট কন্ট্রোলার ডট ফেচ প্রোডাক্টস, ঠিক আছে, এটা আমরা এখানে কল করে দিলাম, বাস আমাদের হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের প্রজেক্টটাকে রিস্টার্ট করি, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো। আচ্ছা, আউটপুটের জন্য আমরা বসে আছি কিন্তু এখানে ক্লিক করি নাই, তাহলে তো বুঝতে পারবো না। এই যে আমাদের প্রোডাক্ট কিন্তু চলে আসছে, এই যে এখানে কিন্তু লেন্থ দেখাচ্ছে, এখানে আমাদের প্রোডাক্ট কিন্তু চলে আসছে, এখানে লেন্থ দেখাচ্ছে 5। আমরা যদি এখানে যাই, প্রোডাক্ট কন্ট্রোলারে যাই, তাহলে এই যে ক্যাচ আমরা এখানে প্রিন্ট করতে বলছিলাম, এটা কিন্তু প্রিন্ট করে নাই। তার মানে সাকসেসই আছে, প্রিন্ট কেন করবে? ক্যাচের মধ্যে কোনো ভুল ধরা পড়ে নাই, এই কারণে এটা প্রিন্ট করে নাই। আমরা যদি এই জিনিসটাকে আরো ভালোভাবে বোঝার জন্য, আমরা যদি এখানে এই প্রিন্টের আগে এখানে দেই এবং আবার যদি আমরা এটাকে রিস্টার্ট করি, হোম স্ক্রিনে আসার সাথে সাথে কিন্তু এটাও প্রিন্ট হয়েছে এবং এটার নিচে লেন্থ যেটা আছে এটা হচ্ছে 5, এই 5টাও কিন্তু প্রিন্ট হয়েছে। তার মানে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো সাকসেসফুলভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। আরও ভালোভাবে এটা বোঝা যাবে যদি আমরা একটা কাজ করি, আমরা এই যে রেসপন্সের যে বডিটা আছে, এই বডিটাকেও প্রিন্ট করতে পারি। কিভাবে? আমরা সরাসরি এখানে প্রিন্ট করব হচ্ছে রেসপন্স ডট বডি।
এবার যদি আমরা আমাদের প্রজেক্টটাকে রিস্টার্ট করি, এই যে আমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি যে এপিআই এর মাধ্যমে আমাদের কি কি ডেটা এখানে প্রিন্ট হয়েছে, কি কি প্রোডাক্ট আছে সব কিছু এখানে প্রিন্ট করে ফেলছে সে। বডির মধ্যে যা যা আছে সবই এখানে প্রিন্ট করে ফেলছে। এর মানে সাকসেসফুলভাবে আমরা এপিআই থেকে ডেটাগুলা গেট করতে পারছি। ওকে, আজকের ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা আগামী ক্লাসে বাকি যেই কাজগুলো আছে, এই প্রোডাক্টকে কিভাবে আমরা ইউআই এর মধ্যে শো করাবো, এরপর হচ্ছে ডিলিট অ্যাড করব, এডিট অ্যাড করব, বাকি কাজগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।